ধর্মযুদ্ধ 2024 নিয়ে ফিরে এলাম, আলোচনায় আসবো। তীর্থঙ্কর বাবু, আপনি বিরতিতে যাওয়ার আগে যে বক্তব্য রাখছিলেন, আপনার প্রসঙ্গেই আসবো। যে আপনি বলছিলেন যে এই যে অশান্তির ছবিগুলো উঠে আসছে, যতগুলো দফা দেখেছি এবারে একটু একটু করে বাড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন নেতাদের দেখে বা প্রার্থীদের দেখে এই যে গো ব্যাক স্লোগানের যে ট্রেন্ডটা এসছে, এই বিষয়টা নিয়ে আপনি বলছিলেন। এটা হচ্ছে আমাদের নির্বাচনের এবারের নির্বাচনে আমরা একটা আশা করেছিলাম যে, এবং এই আশা সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই করা হয়েছিল, এবং আমরা সেই আশাটাকে আমরা বেশি করে করেছিলাম মানুষ যাতে স্বাধীনভাবে সঠিকভাবে ভোট দিতে পারে। সবটা হয়েছে এমনটা নয়, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বলছিলেন আপনি। এবং এবারের নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে অনেক ক্ষেত্রে মনে হয়েছে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন, তার ভূমিকা নিয়ে আমি প্রথম বলেছি। গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন, আমাদের রাজ্যের নির্বাচন আধিকারিক, তাদের কাছে আমরা সাতজন পুলিশের উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছিলাম, কিচ্ছু ব্যবস্থা হয়নি। গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রী একটার পর একটা ঘৃণা হেড স্পিচ দিচ্ছে, কোনো ব্যবস্থা হয়নি। নির্বাচন কমিশনার যদি ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে, চোখে কানে দিয়েছি তুলো আর চোখে বেঁধেছি ঠুলো করে যদি বসে থাকে, যা হওয়া তাই হচ্ছে। বিভিন্ন জায়গাতে এই প্ররোচনা আরও বেশি বাড়বে, দুপুরটা গড়ালে পরে আরও বেশি বাড়বে। এই জায়গায় উত্তেজনা প্রবণ জায়গা, স্পর্শকাতর বুথের ব্যাপারে কি ভূমিকা পালন করেছে কুইক রেসপন্স টিম? একটা জায়গায় গেছে, কতগুলো জায়গায় গেছে আপনি জানেন? আপনাদের খবর নিন আপনারা। পাঁচলায় সিপিআইএমের ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রাতে উত্তর হাওড়ার ত্রিপুরা রায় লেনে সিপিআইএমের আমাদের পার্টির উত্তর হাওড়া এরিয়া কমিটির দপ্তরে হামলা হয়, এবং তারপরে তাকে প্রতিরোধ করা হয়। পুলিশকে বলা হলো, কিচ্ছু ব্যবস্থা নেই। কিন্তু এখনো পর্যন্ত আজকে মোটামুটি শান্তিপূর্ণ, আমি চাই এই মোটামুটি শান্তিপূর্ণ থাকুক, কিন্তু প্রয়োজনা যে জায়গায় দাঁড়াচ্ছে, এই যে লোকটা, আমি লোকটাই বলছি, কিছু মনে করবেন না, আমি লোকটাকে ভদ্রভাবে বলা যায় না। এই যে অর্জুন সিং যে কাজ করলো ব্যারাকপুর, এটা তো জানা কথা ছিল। কদিন আগে তৃণমূলে ছিল, বিজেপি থেকে তৃণমূল থেকে আবার বিজেপি, আর আজকে যারা করছে তারা এক সময় সঙ্গী সাথী ছিল। এই তো চরিত্রের জায়গায় যাচ্ছে। দিলীপ ঘোষ তাকে গো ব্যাক স্লোগান, আজকে দেখলাম লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভকারীদের বিক্ষোভ, এবং সেখানেও একই চোর স্লোগান দেওয়া হচ্ছে। তারপর অর্জুন সিং, আমি বলছি গোটাটা অর্জুন সিংও প্ররোচনা ছড়াচ্ছে, তো এটা অস্বীকার তো করা যাবে না। কিন্তু কেউ তো গো ব্যাক স্লোগান হচ্ছে, এই যে ক্যারেক্টার, বিষয়টা তো সংগঠিত হচ্ছে দুপক্ষের মধ্যে, আর মাঝখান থেকে যারা ভোট বাইনারিটাকে প্রতিষ্ঠিত করার প্রয়াস নেওয়ার জন্য এই সমস্ত কাজ। আপনি এই বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বডি ল্যাঙ্গুয়েজ, যেমন প্রার্থীর বডি ল্যাঙ্গুয়েজ আর এই ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ। জনাব বাবু, কোহিনুর বাবু, শক্তিদা, আপনি কি আপনারা কি বলবেন? এই যে আমি বলবো, আমার কথাটা শেষ করে নিই। কথাটা হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণ বাতাবরণ থাকুক, ভোটদাতারা ভোট দিন। বিশেষ করে নতুন ভোটাররা কিন্তু বিরক্ত হচ্ছে, এটা যেন আমরা সবাই সব রাজনৈতিক দল সামনে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ডেফিনেটলি সেটা হতে বাধ্য। আচ্ছা দেখুন, এইবারের নির্বাচনে একটা নতুন ট্রেন্ড পশ্চিমবাংলায় দেখা গেল। ট্রেন্ডটা হচ্ছে এই, প্রার্থী গেলেই গো ব্যাক স্লোগান, প্রার্থীকে একে অপরের বিরুদ্ধে চোর বলা, এবং কুইক রেসপন্স টিম, যেটা আমার বামপন্থী দিয়ে বললো যে একজন দুজন, এর মধ্যে মজার কথাই বলে রাখি যে অসীমা পাত্র ডাকাত বলেছেন, লকেট চট্টোপাধ্যায় চোর বলেছেন। এবং আমি বলি কে ডাকাত কে চোর। তারপরে হচ্ছে প্রশাসনের অবস্থা, তারপরে নির্বাচন কমিশনের অবস্থা। এতে কি হয়, যেটা সংসদীয় গণতন্ত্রের শেষ কথা, নতুন প্রজন্মের ভোটারদের ভোটাধিকার এবং তাদের জীবনের মূল্যটা কে সুরক্ষিত করবে? আমার প্রশ্ন একটাই। শুনুন, যেটা বললে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ, আমি কিন্তু সহমত পোষণ করি না। মানুষের প্রাণ না গেলে যদি শান্তিপূর্ণ হয়, এবং প্রাণ দিতে হবে তারপরে ভোটে গন্ডগোল হয়েছে, এইটা যদি হয়, আমি তার সঙ্গে সহমত নই। আজকে বিভিন্ন জায়গায় লকেট যে ভাষায় কথা বলছে, অসীমা পাত্র যে ভাষায় কথা বলছে, অর্জুন যে ভাষায় কথা বলছে, বিভিন্ন জায়গায় আজকে শ্রীরামপুরে, আজকে না এই যে কথাগুলো। এবং আমি আপনাকে বলি যে আমরা সারা পৃথিবীর সর্ববৃহৎ সংসদীয় গণতান্ত্রিক উৎসব ভারতবর্ষে কিন্তু অ্যাবসলিউট ডেমোক্রেসি নয়। ভারতবর্ষে ফেডারেল সেট আপ অফ ডেমোক্রেসি, আমেরিকা অ্যাবসলিউট ডেমোক্রেসি। আমি যেটা বলতে চাই
যে এত মানুষ, এত ধর্ম, এত বর্ণ, এত বিভিন্ন ভাষা, 98 কোটি আনুমানিক লোক এই অষ্টদশ লোকসভার নির্বাচনে তার গণতান্ত্রিক রায় দিতে যাবে। আমার আশঙ্কা, আমি যেটা বলেছি, প্রথমেই বলেছি যে এই নির্বাচনটা কিন্তু ভারতবর্ষে আগামী দিনের সংবিধান, সার্বভৌমিকতা, স্থায়িত্ব, নির্দিষ্ট ভূখণ্ড, মানচিত্র এক থাকবে কি থাকবে না, না ভারতবর্ষ উত্তর কোরিয়ার মতো সেনপিন জিয়াং এর মতো একজন অটোক্র্যাট, একজন ডিকটেটর ভারতবর্ষের মানচিত্রটাকে ধর্মের নামে কেটে দুটুকরো করে দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা হচ্ছে। ভোট শান্তিতে হোক, এটা সবাই চায়, মুখে বললে হবে না, সেটা কাজে ইমপ্লিমেন্ট করতে একদমই হবে। বুঝতে পেরেছি, একদমই একদমই। আমরা এই আলোচনা নিয়ে ফিরছি একটা